টনির বিয়েতে যাবি না? না রে, আমার যাওয়া হবে না। কেন? আর বলিস না, কালকে তোদের সঙ্গে বেড ধরতে গিয়ে যে ছেলেটা ব্রেকআপ করে দিলাম না, সেই ছেলেটা। কি? হ্যাঁ, এখন আমি ওর গার্লফ্রেন্ড কোথায় পাবো? তাই 1 মাস আমাকেই গার্লফ্রেন্ড হয়ে থাকতে হবে। এখন আমি ওর সঙ্গে ঘুরতে যাচ্ছি, তোরা যা। ওই তো পাগলটা চলে এসছে, আসছি। শুনলাম নাকি আপনি আমাদের ফুটবল খেলাতে রেফারি করবেন? হ্যাঁ, আমি যাচ্ছি তোমাদের রেফারি হিসাবে। শুনেন, আমাদেরকে কিন্তু এই ম্যাচটা জিতাতে হবে। মানে? হ্যাঁ, আমরা যাই করি, আপনি কিন্তু ফাউল ধরতে পারবেন না। আর যদি আপনি ফাউল ধরেন, তাহলে আমরা সব মেয়েরা গিয়ে আপনার নামে থানায় ইফটিজিং এর কেস করব। এইসব তোমরা কি বলছো? তুমি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, সেটাই মনে করুন। আর যদি আপনি আমাদের কথা না শুনেছেন, তাহলে আপনি পরে বুঝতে পারবেন। এই চল। আব্বা, খাবার আনতে আজ এত দেরি হলো কেন? আর বলিসনি, তো ছোট বাবার জমি বিক্রি করছে, তাই লেবর তো, তাই একটু দমদম করতে দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি পাটপাট কেটে জাগ দিলে তো টাকা দিতে হবে। ঠিক আছে আব্বা, ডাঙ্গা মাঠে তো পাট কাটা আছে, ওইগুলো আজকে জাগ দিয়ে দেবো। ঠিক আছে, খেলে আগে তারপরে যাস। ও সেলিম ভাই, তোমার তো খাবার লাইসের লোক নাই, আসো একটা রুটি খেয়ে পানি খাই যাও। না ভাই, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। আরে আসো ভাই, একটা রুটি খেয়েই যাও। এত করে যখন বলছো, ঠিক আছে আসছি। তোকে যে ডাকনু একটা রুটি খাওয়ার লাগি। আর ও তো বলছি, পাল্লা দিয়ে কি লাভ? এক্ষুনি যদি তোদের কিছু হয়ে যায়, তাহলে তোর বাপ মায়ের কি হবে বল দিনে? এই, তুই এখানে বেশি জ্ঞান দিতে আসিস নি, সামনে দিকে সর। সরবে কেন? ও তো ঠিকই বলেছে, আজ তোর জন্মদিন, আজ তোর রেস লাগা ঠিক হচ্ছে না, অন্য দিন লাগিস। তুই ঠিকই বলিস রে, আজকে জন্মদিনে রেস্ট করা ঠিক হবে না। এই নুটু, তোর সাথে অন্য দিন লাগবো, চ খাবারের লিস্ট করি কি। ঠিক আছে, চ। আরেকবার লাও শোনা। এই, তুই ডবল খাইলে হবে, এখন লাইনে অনেক লোক আছে, হয়ে যাক কি? কি করে খাও সোনা, জান ভরি খাও। একবার হাতটা শুষবি, মুখে বারবার শোনাবে। আমার জান পাখি, হা করো। আমার পেট ভরে গেছে, আর খাবো না। খাবো না বললে জমে শুনবে? সবার কাছে খালি, আর আমার কাছে খাবো না বললে হবে? হা করো শিগগিরই। আমার মেয়ে ফেলিসনি রে, আমি কি বেকারে পণ্য রে। No, 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 no. কি করতে আসছো? আমাকে শান্তিভাবে পায়খানা মিটতে দেবো না। কি করে? তোমার পানি লাগবে না শুননা? ঠিক আছে বলছি, দাও, তোমরা এখন যাও। ওর বালতির পানিতে পায়খানা করতে যাচ্ছ, আমার বালতির পানি লিবা না শোনা? না নিলে তোমরা শুনবা। ঠিক আছে, দাও। তাও একটা কথা বললে না, তুমি কি আমার উপর রাগ করেছো? এই টোটো, কি হলো? কথার উত্তর দিছো না যে? বাস স্ট্যান্ড যাবে? হ্যাঁ যাবে, উঠি বসেন। টনি, আমি কি অন্যায় করেছি তোমার কাছে, তাই তুমি আমার সাথে কথা বলছো না? আজ 2 দিন ধরে দেখছি তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো। তুমি আমার সাথে কথা বলবা কিনা তাই বলো। দেখি আমার কাজ আছে। থাক, আমার ব্যাগ কাউকে বইতে হবে না।
কিরে নিমন্ত্রণ করতে যাবি নি? হ্যাঁ যাচ্ছি। কিরে এভাবে মুখ গোমড়া করে বসে আছিস কেন? কিছু হয়েছে? ও এমনি, বোনদের বাড়ি বেড়াইতে না গেলে ভালো করতো। কেন? বোনকে তোকে কিছু বলিছে? আরে না, বোনের দেওর আছে না, ওর সাথে কদিন হেসে গেলে ঘুরে বেড়িয়েছি তো, তাই ওর কথা খুব মনে পড়ছে। জানিস, বাড়ি আসার সময় ও শেষবারের মতন আমার সাথে একবার কথাও বলেনি। দেখ সালমা, তোকে কিন্তু খালি বেটি করার আগে বারবার করে জিজ্ঞেস করেছে তোর ছেলে পছন্দ কিনা। দুদিন বাদ দিয়ে তোর বি, এখন যেন উল্টো পাল্টে কিছু ভাবিসনি। আরে না না, আমি তো বলেই দিয়েছি আব্বা মা যেটা করবে সেটাই মেনে নেব। আর তাছাড়া টনিও আমাকে ভালোবাসে না, এমনি দুদিন আর কি ঠাট্টা করেছিলাম তো, তাই একটু মনে পড়ছে। ছাড়ো সব কথা, চ বাকি বান্ধবীগুলাকে নেমন্তন্ন করে আসি। লেলে তাড়াতাড়ি রেডি হইলে। আমি যাব না ভাবি, শরীরটা জ্বর করছে, তোমরাই যাও। কই জ্বর? দেখ বাহানা করিসনি, তোর ভাই রেডি হয়ে বসে আছে। লেলে